ফুজিয়াংয়ের কান্ট্রি পার্কে ১৫টি থিম ভিত্তিক বাগানে ফুটেছে ৩ লাখেরও বেশি ফুল। বসন্ত মানেই নতুন জীবনের আহ্বান, নতুন রঙের ছোঁয়া। আর চীনে এই বসন্ত যেন রূপ নিয়েছে এক বিশাল ফুলের রাজ্যে। দেশ জুড়ে ফুটে উঠেছে অসংখ্য ফুল, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ ছুটে যাচ্ছে প্রকৃতির কাছে। শহরের ব্যস্ততা ছেড়ে পরিবার পরিজন নিয়ে তারা খোঁজ নিচ্ছে রঙিন প্রশান্তি। চীনের সেই ফুলে ভরা বসন্তের গল্প থাকছে অনুষ্ঠানের এই পর্বে। সাংহাইয়ের পার্কগুলো যেন বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রাজ্য। টিউলিপ, চীনা গোলাপ আর লুপিনাস বিভিন্ন রঙে সেজে উঠেছে পুরো এলাকা। ফুজিয়াংয়ের কান্ট্রি পার্কে ১৫টি থিম ভিত্তিক বাগানে ফুটেছে ৩ লাখেরও বেশি ফুল, যেখানে প্রতিটি কোণ যেন এক একটি চিত্রকর্ম। মানুষ এখানে শুধু দেখতে আসে না, তারা এই সৌন্দর্যকে নিজেদের মতো করে অনুভব করে, আঁকে আর স্মৃতিতে ধরে রাখে। উত্তর পশ্চিম চীনের করলা শহরটি তার বিপুল পরিমাণে সুগন্ধি নাশপাতি উৎপাদনের জন্য নাশপাতির শহর হিসেবে বিখ্যাত। এখন এটি নাশপাতির ফুলে ঢাকা। শহরের রাস্তা, পার্ক, এমনকি দূরের প্রান্তর সবখানেই যেন সাদা ফুলের সমুদ্র। বাতাসে ভেসে বেড়ায় মিষ্টি সুবাস, আর সেই সুবাস মানুষকে টেনে নিয়ে যায় প্রকৃতির আরও কাছে। পূর্ব চীনের হচৌ শহর, যাকে বলা হয় পিউনির রাজধানী। ১৫০০ বছরের ঐতিহ্য নিয়ে এখানে ফুটেছে নানা রঙের পিউনি ফুল, লাল, গোলাপি, সাদা। প্রতিটি ফুল যেন নিজস্ব গল্প বলে। এই ফুলের মাঝে অনেক পর্যটক বেছে নিচ্ছেন ঐতিহ্যবাহী চীনা পোশাক, যেন তারা নিজেরাই হয়ে উঠছেন এই ফুলের রাজ্যের অংশ। আনহুই প্রদেশের ফুনান কাউন্টিতে দৃশ্যটা আবার অন্যরকম। হুয়াইহ নদীর তীরে ৩৩০ হেক্টর জুড়ে সরিষা ফুলের হলুদ সমুদ্র। এখানে মানুষ শুধু ফুল দেখে না, তারাই প্রকৃতির সঙ্গে মিশে যায়। কেউ সাইকেল চালায়, কেউ ঘুড়ি উড়ায়, কেউ বা ক্যামেরায় বন্দি করে এই সোনালি মুহূর্ত। রাজধানী বেইজিংয়ের থাওরানথিং পার্কেও বসন্তের উচ্ছ্বাস। হাজারো ক্র্যাব অ্যাপল ফুলে ভরে গেছে পুরো পার্ক। গোলাপি আর সাদা রঙের মেলবন্ধনে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। শুধু ফুল নয়, এখানে আছে নৌকা ভ্রমণ, কবিতা আবৃত্তি আর সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে এই পার্ক হয়ে উঠেছে বসন্তের এক পূর্ণাঙ্গ উৎসব। চংচোর গ্রিন এক্সপো পার্ক যেন রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে। প্রায় ১০ লাখ টিউলিপ ফুলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। এর সঙ্গে রয়েছে পিচ ব্লসম আর অন্যান্য বসন্তের ফুল, যা দর্শনার্থীদের জন্য তৈরি করেছে এক স্বপ্নময় অভিজ্ঞতা। শিশুসহ পরিবার, পরিজন, বন্ধু সবাই মিলে এখানে কাটাচ্ছে আনন্দের সময়। বসন্ত শুধু ঋতু নয়, এটা এক অনুভূতি। আর চীনের এই ফুলের রাজ্যে সেই অনুভূতি যেন ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষের মাঝে। প্রকৃতির এই রঙিন ছোঁয়া মানুষকে মনে করিয়ে দেয় জীবন কতটা সুন্দর হতে পারে। ফুলের এই রাজ্যে বসন্ত যেন শুধু চোখের নয়, মনের উৎসব। প্রকৃতির রঙে রাঙানো এই সময় মানুষকে নিয়ে আসে একসাথে, ঐতিহ্য, আনন্দ আর ভালোবাসার বন্ধনে। চীনের এই বসন্ত তাই শুধু একটি ঋতু নয়, এটি এক জীবন্ত রঙিন গল্প। রাউজে জাবিদৌইশি, সিএমজি বাংলা।